আহা, কি সুন্দর মেলা আজ! কত মানুষ, কত হাসি। আর ওই মেয়েটা কে? এমনভাবে তাকিয়ে আছে কেন? আপনি কি গ্রামের ছেলে? প্রথমবার এসেছেন নাকি মেলায়? হ্যাঁ, আমি রাসেল, এই গ্রামেরই ছেলে। কিন্তু এমন সুন্দর মেলা আগে দেখিনি, আর এমন সুন্দর মুখও না। আমি ইয়াসমিন, শহর থেকে মামাবাড়ি বেড়াতে এসেছি। আপনার কথায় লজ্জা পাই। লজ্জা পেলে চলবে না। আমি প্রতিদিন তোমার জন্য এই বাজার থেকে ফুল নিয়ে আসব। আপনি খুব মিষ্টি কথা বলেন, কিন্তু আমাদের পথ কি এক হবে রাসেল? শহর গ্রামের ফারাক কি মেনে নেবে সবাই? যদি তুমি পাশে থাকো, আমি সব ফারাক মুছে ফেলব। একদিন সব ঠিক হবে ইয়াসমিন। আমি বিশ্বাস করি তোমায়। তুমি যা বলবে তাই করব। সময় পার হয়, সমাজ আর পরিবার বাধা হয়ে দাঁড়ায়। আমি কাউকে ভয় পাই না। তোমায় বিয়ে করব, সমাজ সংসার যা বলুক না কেন। পরিবারকে বোঝাতে হবে। আমি চাই আমরা সুখে থাকি, লুকিয়ে নয়। ঠিক আছে, আমরা তাদের বোঝাবো। আমাদের ভালোবাসা সত্য, ওরা একদিন বুঝবে। সময় মাখা বা তাড়াহুড়ো করে এই অংশটি পড়তে বলছি না। পড়তে এই জন্য বলা হয়েছে, যদি পাঠক নিজের পাশাপাশি অন্যদের শোনাতে চান, তাহলে তার শোনানোর সময় যাতে বুঝে উঠতে পারে যে সমাজের মানুষ কি মনে করে আর পরিবারের সদস্যরা একসাথে হতে দিয়েছিল কিনা তা বোঝানোর জন্য, নয় পা সরে বিব্রত হতে পারেন। এই গল্পের অন্যতম বিষয়বস্তু হল, যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে পরিবারের পক্ষেও করা সম্ভব। এজন্য এই গল্পে পাঠকের আগের জীবনই ভুলে যায় ভুল, শুধু সঠিক কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে, তাই করাতে হবে। রাসেল, আজ থেকে আমরা একসাথে। হ্যাঁ ইয়াসমিন, আজ থেকে তুমিই আমার স্বপ্ন।